সম্প্রদায়কে এই ব্যাপারে রাজি করান যে তারা শুধুমাত্র হিক্কাতুন শব্দ উচ্চারণ করবে আর এই পবিত্র ভূমিতে এসে অবস্থান করবে, তো আমি তাদেরকে ক্ষমা করব। এরা এত বড় ভয়াবহ এক জাতি, যখন এই কথা উনি বললেন, এরা বললেন কি, এরা আসলো, আইসা বললো শাহাদাত, কেউ বললো শাহাদাত, আবার কেউ বললো শস্য হাব্বাতুন, হাব্বাতুন ফি শাহাদাতুন, কেউ বললো শুধু শাহাদাতুন, কেউ বললো হাব্বাতুন ফি শাহাদাতুন, মানে হলো শস্য দাও, শস্য, মানে আমাদের ক্ষমা লাগবে না, খাওয়ান চাই, খাওয়ান, আমাদের শস্য দেন, ক্ষমা দিয়ে কি করবো, ক্ষমা কি খাওয়ান যায়, আমাদের শস্য দেন, আমাদের শস্য চাই। হাব্বাতুন ফি শাহাদাতুন, আমাদের প্রয়োজন খাদ্য, খাদ্য দেন আমাদের। নাউজুবিল্লাহ। আল্লাহ দিতে চাইলেন ক্ষমা, তারা চাইল শস্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে এমন ভাবে মোহর মেরে দিলাম যে পৃথিবীর দিক দিগন্তে তারা শুধু অপমানিতই হবে না, বরঞ্চ লাঞ্ছিত হবে এমন ভাবে যে কোনো স্থায়ী নিরাশ আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাদেরকে। এটা কার পক্ষ থেকে নির্ধারিত? আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। যেটা কখনোই স্থায়ী আবাস পাবে না, কখনোই এরা স্থায়ী ভূমি পাবে না। এই জন্য এটাও মুসলমানদের একটা আশার বাণী যে ইসরায়েল নামক যে রাষ্ট্রের অপজন্ম আমেরিকার ইন্ডিয়ানের মধ্যপ্রাচ্যের ভিতরে হয়েছে, নিশ্চিতভাবে এটা কোনো স্থায়ী রাষ্ট্র হতে পারে না, হবে না, এটাই কোরআনের ঘোষণা। ইনশাআল্লাহ আমাদের ভয়ের কোনো কারণ নাই, আমাদের ভয়ের কোনো কারণ নাই। রক্ত এমন একটা প্রেক্ষাপট আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন, এমন একটা প্রেক্ষাপট দাঁড় করিয়ে দিয়েছেন, তোমাদের জন্য শহীদ হওয়ার সুযোগ করে দিয়েছি, তোমাদের জন্য জান্নাতের সুঘ্রাণ দুনিয়াতে নেওয়ার সুযোগ করে দিয়েছি। তোমরা নিশ্চিত থাকো, আসবে মুকাদ্দাস তথা ফিলিস্তিন, এটা মুসলমানদের যেমন ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত আসবে ফিলিস্তিন। কোন ইহুদি ঘরের কথা অন্য কারো জিন্দিগিতে কোনদিন আসবে না, এটা স্বয়ং ঘোষণা করেছেন আমার রাসূল। এই জন্য আমাদের দেখা উচিত যে আরবে ফিলিস্তিনি আসলেই আমাদের কিছু করার আছে কিনা। যদি আমি করতে পারি তো আমি কামি হয়ে গেলাম, যদি আমি না করতে পারি তো আমি বরবাদ হয়ে গেলাম। ফিলিস্তিনের কিছু আসবেও না, যাবেও না, ফিলিস্তিনে হয়তো না, ফিলিস্তিনে হয়তো না উঁচু উঁচু দালান কোঠা থাকবে না, ভেঙে যাবে। ফিলিস্তিনে হয়তো না অন্য কেউ কিছু থাকবে না, কিন্তু দেখবে কাবা ফিলিস্তিনের মাটিতে যেই পরিমাণ নদীর মাজার কবর হয়ে রেখেছে, একটা নদীর কবরকে সরানোর হিম্মত কারণ ঠিক কিনা। খুব ভালো করে বুঝবেন, ইহুদিদের চক্রান্ত শুধুমাত্র নবী মুসা আলাইহিস সালাম পর্যন্ত সীমাবদ্ধ ছিল না। ইহুদিরা যুগে যুগে নবীদেরকে হত্যা করেছে। একই সময় একই পৃথিবীর ইতিহাস থেকে ৩০০ জন নবীকে এই ইহুদি বাচ্চারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যার কারণে তাদেরকে নবী হত্যাকারী সম্প্রদায় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, আরে দুনিয়ার মধ্যে হাজারো নবীকে তোমাদের মাঝে এসেছিল, তোমরা কোনো নবীকে স্বীকার করো নাই, কাউকে তোমরা অস্বীকার করেছো, আর কোনো নবীকে তোমরা হত্যা করেছো। এইভাবে ইহুদিদের দ্বারা হত্যাকৃত নবীর সংখ্যা হলো ৩০০-এর উপর। কতজন? ৩০০ নবী উপরে হত্যা করেছে ইহুদিরা। শুধু তাই নয়, আমাদের নবীকেও হত্যার চক্রান্ত বারবার ইহুদিরা করেছে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আলাদা হয়তো অনেকেই ঘটনা শুনেছেন, আলাদা ঘটনা অনেকেই শুনেছেন। মদিনায় যখন আল্লাহ রাসূল আসছেন, ইহুদিদের ভিতরেই ঝামেলা তৈরি হয়েছে। আল্লাহ রাসূলকে সেখানে সালিস হিসেবে নিযুক্ত করে তারা আল্লাহ রাসূলকে ডাকছে, দায়িকা নিয়ে এক পাহাড়ের পাদদেশে বসতে দিচ্ছে, ওয়ালের পাশে। ওদিকে ওরা ষড়যন্ত্র করতেছে, উপর থেকে পাথর ফেলে আল্লাহ রাসূলকে মেরে ফেলে। এই কথা আপনারা শুনছেন না? শুনছেন আপনারা? ঘটনা না, সহিহ বুখারী বর্ণনা, মুসলিমে আছে। অর্থাৎ এর থেকে উত্তম রায়টা কোনোটা হইতে পারে না যে আল্লাহ রাসূলকে হত্যার চক্রান্ত করছে। দ্বিতীয় ঘটনা আপনাদেরকে বলো, এটা প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা হলো, আপনারা এটাও জানেন, এই মুসলিমে যেমন আসছে, বুখারীর ভিতরে আসছে, এক মহিলা আল্লাহ রাসূলকে বিষ দিয়ে ছাগল পাঠাইছে, ছাগল রান্না করে পাঠাইছে, বকরি রান্না করে পাঠাইছে, ভিতরে বিষ দিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল এক টুকরা সেখান থেকে খাইছে, খাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল তাকে ফেলে দিচ্ছে। কিন্তু আল্লাহ রাসূলের কিছুদিন আগে আম্মা জান আয়েশাকে বলতেছিল, ওই যে বিষ
আমি তখন মুখে দিয়েছিলাম ওই বিশ্বের ক্রীড়ায় আমার শরীর এখন জ্বলছে। এটাও সহিহ রিওয়ায়াত দ্বারা বর্ণিত ঘটনা। এই ইহুদিরা আল্লাহ রসুলকে হত্যার যত চক্রান্ত করেছে তার ভিতরে প্রথমে পাথর চাপা দিয়ে হত্যা করার ঘটনা সুপ্রসিদ্ধ, ছাগলের ভিতরে বিষ দিয়ে হত্যার ঘটনা এটাও সুপ্রসিদ্ধ। সর্বশেষ যে ঘটনা অত্যন্ত বেশি প্রসিদ্ধ সেটা হলো আল্লাহ রসুলকে জাদু করে হত্যা করার চেষ্টা করছে ইহুদিরা, ঠিক কিনা? আপনারা শুনছেন না? যে প্রেক্ষিতে সূরা নাস এবং ফালাক অবতীর্ণ হয়েছে, আল্লাহ রসুল দিশেহারা, কোনো কিছু মনে রাখতে পারেন না, কোনটা করছেন কোনটা করেন নাই, কিছুই আল্লাহ রসুলের মনে থাকে না। এমন একটা অবস্থায় আল্লাহ রসুল স্বপ্নে দেখলেন যে অনেক কূপের ভিতরে কিছু জাদু করা হয়েছে। খোঁজ নিয়ে দেখলেন নাবিদের কন্যারা তারা 11টা গিট দিয়ে চিরুনি, আল্লাহ রসুলের ব্যবহৃত চিরুনি কোনোভাবে নিছে, নেওয়ার পরে 11টা গিট দিয়ে আল্লাহ রসুলের কে হত্যা করার জন্য, তাকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য আল্লাহ রসুলকে জাদু করছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাস এবং ফালাক এটা অবতীর্ণ করে আল্লাহ রসুলকে বললেন এই 11টা আয়াত 11টা ফু দিয়ে গিটগুলো খুলে দেওয়ার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ নিঃশ্বাস দিলেন। কিন্তু যুগে যুগে ইহুদিরা আল্লাহ রসুল আল্লাহ নবীদেরকে যেমন হত্যা করছে, সর্বশেষ আমাদের রসুলকে হত্যার চেষ্টা করছে। এই তিনটা ঘটনা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, প্রত্যেকটা সহিহ সনদে বর্ণিত। আর বাকিগুলো সব বাদ দিলাম, এই তিনটা অস্বীকারের কোনো সুযোগ নাই। আল্লাহ রসুলের তিরোধানের পরও ইসলামের উপরে সব থেকে বড় আঘাত করা করছে তারা হলো ইহুদি। কথাটি বুঝতেছেন? আল্লাহ রসুল উনি যখন ইন্তেকাল করছে, ইসলামের উপরে সব থেকে বড় আঘাতটা সব থেকে জোরে সজোরে যারা করছে তারা হলো ইহুদি। এমনকি সাহাবীদের হত্যার সাথে ইহুদিরা জড়িত। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় কোনোভাবে ইহুদিরা মাথা চাড়া দিয়ে উঠতে পারতেছে না, তখন ইয়ামানের সানআ নামের জায়গায় আস্তে আস্তে মুনাফিকদেরকে একটা করতেছে এই ইহুদিরা। ইহুদিদের সর্দার উনি হলো হাসান ইবনে সাবা, ওখানে গিয়ে তখন এই মুনাফিকদেরকে একটা করছে। মুনাফিকদেরকে একত্রিত করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অত্যন্ত ভুয়া কিছু সংবাদ দিয়ে মানুষদেরকে খেপিয়ে তুলছে। হ্যাঁ করে এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে। বলেন নাউজুবিল্লাহ। সম্পূর্ণভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার সাথে ইহুদিরা জড়িত। তাদের কুকৌশলের কারণেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। শুধু এখানেই শেষ না, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে এই যুদ্ধ সংঘটিত হয়েছে। অর্থাৎ মুসলমানের যে প্রথম যুদ্ধ, এই যুদ্ধ সংঘটিত করার মূল হয়েছিল এই সাবারি সম্প্রদায়। এরপরে হযরত হাসান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার সাথেও ইহুদিরা সম্পৃক্ত, সাবারি চক্র সম্পৃক্ত। শুধু তাই নয়, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের ব্যাপারে ওনাকে যে হত্যা করা হয়েছে এই ব্যাপারে ইহুদিরা সম্পৃক্ত। আরো সামনে গিয়ে কারবালার ইতিহাস যে সংগঠিত হয়েছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাত, এটা যে সংগঠিত হয়েছে বাহ্যিকভাবে যদিও মুসলমানদের দ্বারা সংগঠিত হয়েছে, কিন্তু ভিতরে এর জন্য করাকাজি আসছে সম্পূর্ণভাবে ইতিহাস ঘাটলে এগুলো আমাদের সামনে চলে আসে। অর্থাৎ যুগে যুগে মুসলমানদের সর্বোচ্চ শত্রুতার আসন এটা ইহুদিরাই গ্রহণ করে রাখছে। সর্বশেষ যদি মুসলমান ইহুদিদের কর্মকাণ্ড এবং তাদের ষড়যন্ত্রের ব্যাপারে তাকায়, তাইলে দেখতে পাবে যে এখন ফিলিস্তিন নিয়ে ইহুদিরা যে পরিমাণ চক্রান্ত, এটার পিছনে পিছনে করতেছে না, একেবারে জনসমপক্ষে ঘোষণা দিয়ে মিলের মাধ্যমে করতেছে। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে বুঝবেন, এদের থেকে আমাদের বাঁচার চেষ্টা করা দরকার, বাঁচার চেষ্টা করা দরকার। বাঁচাবেন তো আল্লাহ বলছেন আর ফিলিস্তিনকে আমি বাঁচাবো। ফিলিস্তিন নিয়ে দুই চারটা কথা না বললেন নয়। ফিলিস্তিন হলো পৃথিবীর প্রাচীনতম জায়গা, যেই জায়গায় একেবারে শুরু থেকে যদি আসি, হযরত নূহ আলাইহিস সালামের এক সন্তানের নাম ছিল কেনান। এই কেনানের বংশধর কেনানীয়রা তারা সর্বপ্রথম এই আরবে ফিলিস্তিনের ভিতরে আসছিলেন বসবাস করার জন্য, আর কোনো কিছু না, বসবাসের জন্য। কারণ ওই সময় ফিলিস্তিনের যে ওয়েদার এটা অত্যন্ত নাতিশীতোষ্ণ ছিল। অর্থাৎ যখন খুব বেশি ঠান্ডা হইতো তখনও 16-17 নিচে এটা যাইতো না তাপমাত্রা, আর যখন খুব বেশি হইতো তখনও 27-28 উপরে যাইতো না। এই জন্য বসবাসের জন্য অত্যন্ত উপযোগী ছিল এই ফিলিস্তিনের এই ভূমি।
কেনানীয়রা সর্বপ্রথম আসে, এরপরে অমরীয়রা তারা এসে এখানে বসবাস শুরু করে এবং বর্তমানে যে আল কুদস, এই আল কুদসের গোড়াপত্তন প্রায় ওই সময় আল কুদসের গোড়াপত্তন হয়। আরো সামনে গিয়ে আরো এর পরবর্তীতে ব্লেসরা এই ফিলিস্তিনে এসে বসবাস শুরু করে এবং তারা এটার নাম দেয় বালিস্তিন। ওই বালিস্তিন থেকে আস্তে আস্তে এটার নাম হয়েছে ফিলিস্তিন। ফিলিস্তিন তো সম্পূর্ণ মুসলমানদের শুধু নয়, বরঞ্চ মুসলমানদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কোন দিক থেকে গুরুত্বপূর্ণ? বেশ অনেকগুলো দিক থেকে মুসলমানদের কাছে ফিলিস্তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভিতরে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকে পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করেছে। আরদুল মুকদ্দাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরদুল মুকদ্দাস আল্লাতী বারাকনা ফিহা, এটা এমন এক ভূমি যেটা পবিত্র ভূমি। শুধু তাই নয়, আমি এই ভূমিতে বরকত দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। আমি এই ভূমিতে এবং এর আশেপাশে আমি বরকত দিয়ে রেখেছি, বরকত পূর্ণ করেছি। এই জন্য ফিলিস্তিন যেমনই ভাবে পবিত্রতম এক নগরী, ঠিক কোনরূপ ভাবে ফিলিস্তিন বরকতপূর্ণ এক ভূমি, যেটা সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনিরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার রাসূলকে মেরাজের রাত্রিতে মক্কাতুল মুকাররমা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি, যেই মসজিদুল আকসা এবং এর আশেপাশ এটা বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। কোন আয়াতে বলেন যে আল্লাহ ফিহা বারাকনা হাওলাহু লিনিরিয়াহু মিন আয়াতিনা, আমি এটাকে বরকতপূর্ণ করেছি, আশপাশ বরকতপূর্ণ করেছি। অর্থাৎ সরাসরি কোরআন থেকে ফিলিস্তিন বরকতপূর্ণ পবিত্র হওয়ার ঘোষণা দিয়েছেন কে? এই জন্য বরকতপূর্ণ এই ভূমি, পবিত্র এই ভূমি, এটা আমাদের আয়ত্তে রাখার দরকার আছে নাই? মোহতারাম হাজিরিন, ফিলিস্তিন এটা প্রাচীনতম মসজিদের দ্বিতীয়, অর্থাৎ এই মসজিদুল আকসা এটা দ্বিতীয় প্রাচীনতম মসজিদ। সর্বপ্রথম মসজিদ হল মসজিদুল হারাম তথা বাইতুল্লাহ, এরপরে দ্বিতীয় দামি এবং দ্বিতীয় মসজিদ পৃথিবীর বুকে যেটা নির্মিত হয়েছে এটা হলো মসজিদুল আকসা। কথা কি বুঝতেছেন? মসজিদুল হারাম এটা সর্বপ্রথম নির্মিত মসজিদ, এরপরে নির্মিত মসজিদ কোনটা? মসজিদুল আকসা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম মসজিদ কোনটি? আল্লাহ রাসূল বলেন মসজিদুল হারাম। হারাম বলতে বললেন তারপরে কোনটি? বললেন মসজিদুল আকসা। জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই দুইটার মাঝে নির্মাণের ফারাক কতদিনের? আল্লাহ রাসূল বললেন 40 সানাতান, 40 বছরের ব্যবধান। অর্থাৎ মসজিদুল হারাম 40 বছর আগে নির্মিত, মসজিদুল আকসা 40 বছর পরে নির্মিত। তাইলে মসজিদুল আকসা এই জায়গা, ফিলিস্তিনের এই মসজিদুল আকসার জায়গা, এটা মুসলমানদের নাকি ইহুদিদের? কারণ মসজিদ কোন ইহুদিরা দিতে পারে না, মসজিদ শুধুই মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? মসজিদের জায়গা পৃথিবীর দিক দিগন্তের কোন একটা মসজিদের জায়গা মুসলিম বলে কেউ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, শুধু প্রাচীনতম মসজিদ এমনটাই নয়, মর্যাদার দিক থেকেও এই মসজিদ তৃতীয়। মর্যাদার দিক থেকে তৃতীয়তম মসজিদ কোনটা? আকসা। মর্যাদার দিক থেকে তৃতীয়তম মসজিদ কোনটা? আকসা। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি শুধুমাত্র মসজিদের ভ্রমণে বের হয়, তাইলে যেন সে মসজিদুল হারামে যায়, এরপরে আমার মসজিদ নববীতে আসে, এরপরে মসজিদুল আকসায় যায়। এরপরে উলামায়ে কেরাম বলেন যে মর্যাদার জায়গা থেকে তৃতীয়তম স্থান হলো মসজিদে আকসা, যেহেতু আল্লাহ রাসূল ওই তিনটা মসজিদের কথা বলেছেন। শুধু তাই না, আল্লাহ রাসূল এক হাদিসের ভিতরে বলেন মসজিদুল হারামে যদি কেউ নামাজ পড়ে তাহলে এক ওয়াক্ত নামাজে, এক রাকাত নামাজে
তার 1,00,000 রাকাত নামাজের সওয়াব হবে। আর ওই নামাজ যদি আমার মসজিদে পড়ে, অর্থাৎ মসজিদে নববীতে পড়ে, তাহলে 1,000 রাকাত নামাজের সওয়াব হবে। ওই নামাজ যদি মসজিদে আকসায় পড়ে, তাহলে 500 রাকাত নামাজের সওয়াব হবে। তাহলে মসজিদে আকসা এটা ইসলামের ভিতরে এর গ্রহণযোগ্যতা আছে না? আছে না? মুসলমানদের দায়িত্ব ব্যাপারে থাকবে কি থাকবে না? মুসলমান দায়িত্ব কিভাবে পালন করবে? মুসলমান তো এটাকে